আমার ছেলেকে মেরেছে। আমি এলাকার এমপি মিজু খান, আমার ভয়ে বাঘে ছাগল এক ঘাটে পানি খায়। আমার ছেলে তুই, তোর গায়ে হাত দিয়েছে। বাবা ভোলা, কে তোকে মেরেছে? কে তোর গায়ে হাত দিয়েছে? তোকে তোকে মেরেছে মানে আমাকে মেরেছে? বল, কোন শালা তোকে মেরেছে? কোন শুয়োরের বাচ্চা তোকে মেরেছে? ওর নাম রাজা, রূপনগরে থাকে। এই কালু, তোকে না রূপনগরের দায়িত্ব দিয়েছি, আমার 2 নম্বর ব্যবসার ম্যানেজার বানিয়েছি। এই রাজা, বাবা নেই, মা আছে, এমএ পাশ করে বেকার, ঘরে বড় বোন আছে, বিয়ে দেবার পারে না, টিউশনি করে সংসার চালায় বড় বোন। আমি তোর সব খবরই রাখি। তুই তো মেয়ে লোক নিয়ে বেশি ফষ্টি নষ্টি করিস। যা, ওই মাগিকে তোকে দিলাম, লুটে পুটে খা। আর ওই শুয়োরের বাচ্চার বুকের ভিতর আগুন জ্বালা। ও আমার ছেলেকে মেরেছে, তুই ওর বোনকে কামড়ে দে। দেখবি কুত্তার বাচ্চা তোকে মারার জন্য ছুটে আসবে। তখন ওই ফকিরের বাচ্চাটাকে মেরে হাত পা ভেঙে পঙ্গু করে দিবি, যাতে কোনো কাজ করতে না পারে। রাস্তা রাস্তায় ভিক্ষা চাইবে, বলবে বাবা গো, আল্লাহর রাস্তায় পঙ্গুকে ভিক্ষা দেবেন। কি দেবেন? ভিক্ষা দেবেন। চা ব্যবস্থা কর। ওকে বস, হয়ে যাবে, কালই জানতে পারবেন। না, তোর মতো হাবাগোবা ছেলে দেশে রাখলে আমার মান সম্মান পাংচার হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে আমি তোকে আমেরিকা পাঠিয়ে দেবো। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আচ্ছা ম্যাডাম, এখন তো ঘোরেনি, কি করে চড়বো? বোকামি, এটা হচ্ছে কথার কথা। সালমা, অনেক রাত হয়েছে, তুমি বাসায় চলে যাও। জি আচ্ছা। সোমা, তুমি তোমার পরীক্ষার পড়া শেষ করবে কিন্তু, কাল পরীক্ষা নেব। জি আচ্ছা ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ আইতাছি। আরে দাঁড়া, পড়াটা বইরা তো দেখি রূপ ছিল ভয়ে পড়তেছে। আয়, তোর গরম জৈবনটা ঠান্ডা করে আছি। আবার সোনার ময়না পাখি, আমি তোর বিয়ে করু, আমি তোর বিয়ে করু। যাবি কোথায়? তোকে আমি কত বলেছি রাত করে টিউশনি করতে হবে না। এই মহল্লা এখন একটা জাহান্নাম হয়ে গেছে, এখানে কোনো মানুষ বাস করতে পারে না। মা, মা কি হয়েছে? তোমার হাতে দা। দেখ, ভালো করে চেয়ে দেখ, কেন ওরা তোর বোনকে কামড়াতে চেয়েছে। মা কি বলছো তুমি? বুবু, বুবু কি বলছি? ওরা তোর বোনের মুখ কাটেনি, মুখ কেটেছে তোর তোর বৃদ্ধ বাবার, তোদের বংশের। তোর মতো ভাই থাকে জীবনকে কলঙ্কিত হতে হয়, সে ভাইয়ের দরকার নেই। তুমি তুই মরতে পারিস না, তোর মতো সন্তান থাকার কি না থাকা ভালো। যে সন্তান মাকে খাবার দিতে পারে না, বোনের ইজ্জত বাঁচাতে পারে না, তার মতো সন্তানের বেঁচে থেকে কি লাভ?